দুলাভাই, 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 আপনার কাছে দড়ি হবে? মোটা দড়ি? একেবারে মাথ বদ্ধল মাথ। কি বলছেন বুঝতে পারছি না তো। দড়ি ফড়ি নেই, যাও গিয়ে শুয়ে থাকো। তো আসতে বললেই তো হয়। এত মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। ভালো ট্রিটমেন্ট না হলে আর চলছে না। না না, ঠিক আছে। ঘাটটা একটু লুজ ফিটিং ছিল। দড়ি খুঁজে পাওয়া গেল না তো কি করবো? এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। কি হয়েছে? না মানে না না মানে উনি খাটটা ভেঙে ফেলেছেন। বললাম তো এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। উন্মাদ! এখানে ভিড় করার কোনো দরকার নেই, যান। কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, স্কটল্যান্ডের বাড়িটা দেখতে যাব। কি ছেলে মানুষ আরম্ভ করেছো বলো দেখি। ছেলে মানুষই? আমি ছেলে মানুষই করছি? যাও কাজলকে দেখে এসো, তারপর বলো আমি ছেলে মানুষই করছি কি করছি না। চোখটা বন্ধ করে ফেলো। গুড। মুখটা একটু সোজা করে, মাথা সোজা করে। গুড। নিজের শরীরের কথা ভাবো। আস্তে আস্তে পা দুটো উপরে তোলো। উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটু পেছনে। আর যাচ্ছে না না? ওকে, থাকো একটু। বড় করে নিঃশ্বাস নাও। হেসো না। এসব কি হচ্ছে? কি হচ্ছে এ সমস্ত? যোগ ব্যায়াম শেখাচ্ছি। পড়াশোনার সঙ্গে সঙ্গে শরীরটাও সুস্থ রাখা দরকার তো। মাস্টার সাহেব, ওটা ছেড়ে দিতে হবে, ওখানে বাইরে যাবো। বাবা এসো কাজল। মানে ও তো এসো বাবা, ওঠো। স্যান্ডেল পরো। মাস্টার, কি ব্যাপার? শরীর ভালো তো? হ্যাঁ শরীর, হ্যাঁ। আসলে আমি আমি না পত্রিকা একটা বিজ্ঞাপন দিয়েছিলাম বিয়ে করতে চাই বলে। একটা মেয়ে এসছে। কি বললেন? হ্যাঁ, একটা মেয়ে এসছে আমাকে বিয়ে করবার জন্য, ড্রয়িং রুমে বসে আছে। মানে মেয়েটা এসেই আপনাকে বললো যে সে আপনাকে বিয়ে করতে? না না না, সেসব কিছু নয়, তবু হবে ভাবে তো বোঝা যায়। হাতে আবার পত্রিকা রয়েছে। এসেই বলল এই অসময়ে এসে পড়ে আমি ভীষণ অসুবিধের সৃষ্টি করলাম হয়তো। অবিশ্বাস্য ব্যাপার। না না, আমি বলছিলাম কি ওই আমার না একা যেতে ঠিক মানে আমি একা আমি যেতে পারবো না। তাই বলছিলাম যদি আপনি কাইন্ডলি একটু আমার সঙ্গে আসেন। হ্যাঁ বেশ তো, চলুন না। এই শোনেন, ওই বাড়ির মেয়েদেরকে বলে দরকার নেই, খামাকা হয়তো হাসাহাসি করবে। চলুন যাবো। আচ্ছা আমি কি বেবি কোট পরে নেবো? কোট কোট কোট? কোট মানে গরমের ভেতরে কোট পরবেন? গরম? হ্যাঁ গরম তো। ঠিক আছে, কোট ছাড়াই যাই। হ্যাঁ চলুন। দেখুন আমি তো বেশিক্ষণ দেরি করতে পারবো না, আপনাদের সবাইকে ডাকুন না। না মানে সবাইকে ডেকে কি হবে, কি বলেন মাস্টার? হ্যাঁ ঠিক, 100% ঠিক। দেখুন আমি কিন্তু ওই
মেয়েদেরকে ঠিক পছন্দ করি না। অনেকেই মেয়েদের পছন্দ করে না, হ্যাঁ। তাতে আমার কিছুই যায় আসে না। না মানে আপনি মানে আপনার পরিচয়টা জানতে পারি কি? হ্যাঁ, পরিচয়। আমার পরিচয় দিয়ে কি হবে? আমি এসেছি হেলথ ডিপার্টমেন্ট থেকে, জি। কলেরা ইঞ্জেকশন দিচ্ছি তো। ও। আপনার হাতটা দেখি। হ্যাঁ হ্যাঁ মামা ইঞ্জেকশন নিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ। ভালো করেছো। আমি তো আপনার হাতটা দেখি। মানে ব্যাপার হয়েছে কি জানেন, ওনার মাথায় একটু প্রবলেম আছে। তাই নাকি? হ্যাঁ মানে উনি ভেবেছেন যে আপনি ওনাকে বিয়ে করতে এসেছেন। কি 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 কথা বলছেন? হ্যাঁ সত্যি কথাই বলছি, আমি মিথ্যে কথা বলি না, শিক্ষক মানুষ তো। দেখি। ইঞ্জেকশন হ্যাঁ। নিতে হবে। হ্যাঁ ব্যাপার হয়েছে কি জানেন, আমি কখনোই মিথ্যে কথা বলি না, অনেকবার চেষ্টা করে দেখেছি, ঠিক পারি না। বাবা, ও ওমা, জি বাবা। শুনলাম তোমার মামা নাকি আজ সারাদিন চাদর মুড়ি দিয়ে শুয়েছিল। শোনো, আমার মনে হয় ওকে তালা বন্ধ করে রাখা উচিত। সুপ্রভাত মিস মিলা। আপনি রান্নাঘরে কি করছেন? দেখুন, আমার মনে হয় প্রথমেই একটা জিনিস পরিষ্কার হওয়া দরকার। আপনি যদি মনে করে থাকেন আপনাকে দেখে আমি রান্নাঘরে এসেছি, তাহলে আপনি ভুল করেছেন। আপনি যে রান্নাঘরে আছেন এটা আমি জানতাম না, জানবার কথাও নাই। আমি এসেছিলাম চায়ের খোঁজে। তার কারণ প্রত্যেকদিন আপনার মতো আমারও সকালবেলা চায়ের তৃষ্ণা হয়, এবং হওয়াটা কোনো দোষের ব্যাপার না। ধন্যবাদ। আরেকটা কথা বলতে চাই, যেহেতু এই পরিবারে আমি বসবাস করছি, সেহেতু এই পরিবারের একজন সদস্য হিসেবে আমাকে দেখা প্রয়োজন। আমি রান্নাঘরে এলেই আপনি আজকে উঠছেন, ব্যাপারটা কিন্তু ঠিক না। আরো কিছু বলবেন? হ্যাঁ, ওই সেলফ হিপনোসিস সম্পর্কে দুটো কথা বলতে চাই। না, ওই সম্পর্কে কিছু বলার দরকার নেই। আছে। সেলফ হিপনোসিস পৃথিবীর বহু দেশে চালু আছে। আমেরিকার ডিউক ইউনিভার্সিটিতে সেলফ হিপনোসিসের উপরে দুটো কোর্স পর্যন্ত চালু করা হয়েছে, কোর্স নাম্বার 303 and 305। তাই নাকি? হ্যাঁ, ব্যাপারটা অত্যন্ত সোজা। আপনি প্রতিদিন একবার করে আয়নার সামনে দাঁড়াবেন। ধরুন, আয়নার সামনে দাঁড়াবেন, আয়না যাকে দেখা যাবে তার চোখের দিকে তাকাবেন, তাকিয়ে বলবেন, মিলা, তোমার মতো মেয়ে পৃথিবীতে কম জন্মেছে। তুমি সুন্দর, তুমি বুদ্ধিমান, তুমি স্মার্ট, কিন্তু তুমি যা পড়ো কিছুই মনে রাখতে পারো না। এটা ঠিক না। এখন থেকে মনে রাখতে চেষ্টা করবে, এবং আমি জানি তুমি পারবে।